আসসালামু আলাইকুম। উৎপাদকের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। এখন কি সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ওকে নাকি? একটু কমেন্টস করেন তো। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমাদের রিটেন ম্যাথে এখন পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিয়েছি তার ভিতর সবচেয়ে সহজ ক্লাস। সবাই একটু মনোযোগ দেন, একটু জাস্ট অল্প কিছু বোঝার জিনিস আছে, এই জিনিসগুলো যদি বুঝতে পারেন। আজকের ক্লাস হচ্ছে আমাদের রিটেন ম্যাথে আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি এর ভিতর সবচেয়ে ইজি ক্লাস। আচ্ছা, আমি পড়ানো শুরু করব টাইপ 4 এর কেস 2 থেকে। টাইপ 4 এর কেস 2, এক্সাম্পল নাম্বার 9। আচ্ছা, এটাও হচ্ছে কেস 2, হচ্ছে মাস্ট টু নো। আচ্ছা ভাই, 9 নম্বর কোশ্চেনটা যদি এভাবে দিত তাহলে আপনি কি করতেন? এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মাইনাস 24। আপনাকে যদি সামথিং এরকম দিত তাহলে আপনি কি করতেন? আমরা যেটা করতাম, এক্স স্কোয়ার মাইনাস 3x এটা সমান আমি কিছু একটা ধরতাম। আপনি 9 নম্বর কোশ্চেনটা ভুলে যান কি দিছে। মনে করেন আপনাকে দিচ্ছে এরকম কোশ্চেনটা দিত, তখন আপনি কি করতেন? এতটুকু সমান সমান আমি ধরতাম কি পি, কারণ এতটুকু সমান সমান আমার পি ধরলে লাভ কি? এটা হচ্ছে পি, তখন এটা হইতো কি পি প্লাস 2 মাইনাস 24। তারপর আমি কি করতাম? এটার সাথে এটা গুণ করলে কি পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 24। এইবার আমি আগের নিয়মে এটার মিডল টার্ম বেকিং করতাম, করার পর পি এর ভ্যালুটা বসাই দিতাম, গান শেষ। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমাকে যদি সামথিং এরকম কোশ্চেন দিত এক্স স্কোয়ার মাইনাস 3x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মাইনাস 24, যদি এইরকম আমাকে কোনো কোশ্চেন দিত, এটা আপনি মনে করেন কেস 2 সব ম্যাথে এরকম করে যদি দিত, আপনি এতটুকুরে ধরতেন কি পি। এতটুকুরে আমি কেন পি ধরছি? কারণ এতটুকু আর এতটুকু একই কথা। তাহলে এটা পি ধরলাম, এতটুকুরে লেখা যায় কি পি প্লাস 2। তারপর কি করতাম? এটার সাথে এটা গুণ করতাম, মিডল টার্ম ব্রেকিং করতাম, পি এর মান বসাই দিতাম, গান শেষ হয়ে যেত। এগুলো আমরা গত ক্লাসেই সবাই শিখছি। এখন কেস 2তে ভাইয়া যেই কাজটা করবে, আপনাকে কোশ্চেনটা এভাবে দেবে না। কোশ্চেনটা কিভাবে দেবে? কোশ্চেনটা দেবে এইভাবে, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 24 এরকম দিছে। আচ্ছা, যদি এরকম দেয়, আমার টার্গেট হচ্ছে আমি এটা এরকম বানাবো। এই বানানোটা হচ্ছে মূল খেলা। আচ্ছা, বানাবো কিভাবে? আমি একটু নিয়মটা যদি বলে দেই। আমি যদি এক্স এর সাথে এক্স মাইনাস 3 রে নেই, তাহলে বাকি থাকে কি এক্স মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 2। বিষয়টা সবাই একটু বুঝেন। এইটা আমি কিভাবে নেবো সেটা আমি বুঝাচ্ছি। আমি যদি এক্স এর সাথে এক্স মাইনাস 3 রে নেই আর এক্স মাইনাস 1 এর সাথে যদি এক্স মাইনাস 2 রে নেই, নিলে লাভটা কি? এক্স এর সাথে আপনি যদি এক্স মাইনাস 3 রে গুণ করেন তাহলে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x। আর এইটার সাথে যদি এটা গুণ করেন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, দ্যাট মিনস এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে আমি যদি বিষয়টা এরকম করি, 9 নম্বর কোশ্চেনটা যদি এরকম দেয়, কেসটা সবগুলো ম্যাথে এরকম দেবে। আমি যদি এই প্রথমটার সাথে শেষটারে নেই তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এই মাঝখানের দুইটারে গুণ করলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি এটার সাথে যে এইটারে নেবো, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আপনারা কি করবেন? এরকম 4টা উপাদান দিবে, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 24। আপনি প্রথমটার সাথে শেষ উপাদানটা প্রথমে গুণ করেন, গুণ করে কি পাইছেন? এক্স স্কোয়ার মাইনাস 3x। আর এটার সাথে এটাতে গুণ করে কি পাইছেন? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তার মানে আমার টার্গেট ফিল আপ। টার্গেট কি?
এই অংশটা যা, এই অংশটা আমার জানি তা হয়। আচ্ছা, এখন আপনি মনে করেন এক্স এর সাথে এক্স মাইনাস থ্রি নিছেন, আর এইটার সাথে এইটার নিছেন, নিয়ে কোনো কারণে গুণ করে দেখলেন এইরকম ঘটনা ঘটে নাই, তাহলে আপনি কি করবেন? কিচ্ছু করা লাগবে না। তখন আপনার যেহেতু এইটার সাথে হয় নাই, তখন আরেকটার সাথে একটু চেক করে দেখবেন। আমার কথা কি সবাই বুঝছেন? আপনার সাধারণত এই ধরনের ম্যাথগুলোতে দেখা যায় প্রথমের সাথে শেষ উপাদানটা নিলে মিলে যায়, আপনি প্রথমের সাথে শেষ উপাদান নিয়ে করবেন। কিন্তু কোনো কারণে যদি দেখেন আপনি এই কাঙ্ক্ষিত রেজাল্ট পান নাই, তখন আপনার এই ধরনের ম্যাথ আপনাকে পরীক্ষা দিলে মিনিমাম 2.5 মার্ক থাকবে। 2.5 মার্ক থাকলে 6 মিনিট, এই ম্যাথ করতে জীবনে 6 মিনিট লাগবে না। তাহলে আপনি তখন কি করবেন? একটার সাথে আরেকটা একটু আলাদাভাবে রাফ করে নেবেন। প্রথমটার সাথে শেষ উপাদানটা নিলেন, আর এটার সাথে এটা নিলেন। কারণ প্রথমটার সাথে শেষ উপাদানটা নিলে আমার গুণ করা খুব ইজি, এক্স এর সাথে এক্স মাইনাস থ্রি তো মুখোমুখি গুণ করে ফেলতে পারি। এই দুটা গুণ করে দেখবো আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা কি, এইটা যেরকম দাঁড়াইছে এইটাও কি এরকম পাই কিনা। যদি না পাই, তখন আমি আবার কি করতে পারি? এক্স এর সাথে এক্স মাইনাস টু নেবো, আবার এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস থ্রি নেবো, এরকম করে দেখবো যে কার জন্য আমি কাঙ্ক্ষিত আমার এরকম স্ট্রাকচার পাই। সবাইকে আমার কথা বুঝছে? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 9 ডান। সবাই যদি বুঝে থাকেন, এখানে খেলা শুধু এগুলা কিচ্ছু না, শুধু খেলা হচ্ছে আপনার এই লাইনটা, এই লাইনটাই শুধু কেস টুর খেলা, আর কোনো কিছু নাথিং। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 9 ডান। আচ্ছা, এক্সাম্পল 9 ডান। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 10। আচ্ছা, 10 এ কি বলছে? আচ্ছা, আমি ভাই বলছি কি, আমাকে যখনই এই ধরনের কোনো কোশ্চেন দেবে, আমার টার্গেটটা কি, আমি এমন একটা কিছু বানাবো যার প্রথম অংশটা আমি ধরলে বাকিটাও জানি কভার হয়। আচ্ছা, আমি তাহলে কি করতে পারি? এটার সাথে এটার একটু নিয়ে দেখি তো কি হয়। এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস সেভেন, এটার গুণ করলে কি হয় দেখেন। এগুলো কিন্তু দুইটা গুণ 1 মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব। এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এক্স মাইনাস 7 প্লাস, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। আচ্ছা, আর যদি এই দুইটারে নেই, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে আমার আলটিমেটলি কি টার্গেট ছিল? কি এই জিনিসটাকে মিলানো, এই জিনিসটাকে মিলানো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ নিলাম, আর এখানে নিলাম কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন নিলাম। আচ্ছা, এখানে আমার আসে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এখানে আসে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। আচ্ছা, এটার একটু এটার মতো বানাইলে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ছিল প্লাস 15, নিচি প্লাস 7। তাহলে এখানে কি আরেকটা অতিরিক্ত প্লাস 8 করতে হবে। বিষয়টা বুঝেন,
আমার ছিল +15, আমি নিছি +7, তাহলে এইটা যদি x² - 8x + 15 হয়, তাহলে আমার এইটা হইতে হবে কি x² - 8x প্লাস, আমি এর মতো যদি বানাই x² - 8x + 7 নিলাম, যেহেতু আমার ছিল 15 নিছি +7, তাহলে এটা +8 করলে হবে। এখন এটা ধরলাম p, তাহলে এটা কি p + 8 - 65। এখন গল্প আগের p² + 8p - 65। এবার আপনি আগের মতো করে মিডল টার্ম ব্রেকিং করবেন, গল্প শেষ, তারপর p এর মান বসাবেন। তাহলে আমরা কি ভাইয়া সবাই টাইপ 5 এর কেস 2 টাইপ 4 এর কেস 2 যেই ম্যাথই আসুক আমরা কি পারবো? আমরা যদি সবাই বুঝি তাহলে একটু লেখি কেস 2 ডান। তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো? সামারিটা হচ্ছে যদি কেস 2 কোনো ম্যাথ আসে, আমার কাজ হচ্ছে এমন একটা কিছু তৈরি করা যাতে আমি দুইটারই একটা কমন ভ্যালু ধরতে পারি। এর জন্য আমি কি করব, ফার্স্ট উপাদানের সাথে সাধারণত দেখবো লাস্ট উপাদানটা গুণ করে, আর মাঝখানে দুটো উপাদান গুণ করে কি আমি একই রকম বানাইতে পারি কিনা। যদি কোনো কারণে না হয় তখন আমি অন্য উপাদান নিয়ে আবার চেক করে দেখবো। তার মানে আমার আলটিমেট গোল হচ্ছে একটাই, শুধুমাত্র এমন একটা স্ট্রাকচার তৈরি করা গুণ করে যাতে আমি কোনো একটা কিছু ধরলে দুটোটাই আমার কভার হয়। তারপর বাকি গল্প আগে যা করছি ঠিক তাই। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন কেস 2 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন কেস 2 ডান। একজন একটা কোশ্চেন করছেন যে ভাই আমরা 3টারে কি গুণ করতে পারি কিনা? অবশ্যই পারেন। আপনার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমি এমন একটা স্ট্রাকচার তৈরি করব যাতে একটা ভ্যালু আমি ধরলে বাকিটা আমার কভার। এখন এটা আপনি যেভাবে গুণ করেন, আপনি কি আমার কথা যায় যে আব্দুল্লাহ আল নোমান আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনার টার্গেট হচ্ছে কেস 2 ম্যাথ করার সময় আমি এমন ভাবে স্ট্রাকচারটা তৈরি করবো যাতে আমি একটা ভ্যালু ধইরা আর একটারে কভার করতে পারি। এটা আপনি আপনার মতো করে গুণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝছেন? অনেক স্টাইলে করা যায়। এই মধ্যে আমি যেভাবে করাচ্ছি এভাবেই করতে হবে বিষয়টা তা না, এটা অনেকভাবেই করা যায়, আপনি অন্যভাবেও করতে পারেন। আমি আপনার কমন রুলস বললাম। আলটিমেটলি আপনার গোল হচ্ছে এমন একটা ডিজিট তৈরি করতে হবে যাতে আমি একটা কমন জিনিস ধরতে পারি। এবার আপনি একাধিক উপাদান গুণ করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেস টাইপ 5টা আমি একটু পরে পড়াচ্ছি। এখন আমি একটা খুব ইম্পর্টেন্ট টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 7। সবাই খুব মনোযোগ সহকারে বুঝবেন। এটা বুঝতে পারলে টাইপ 7 কিচ্ছু না। আপনি যদি টাইপ 7 বুঝতে পারেন, সবচেয়ে সোজা জিনিস হচ্ছে টাইপ 7। আমাদের টাইপ 7-এ ম্যাথ দেয়া আছে বেশি না, মাত্র 22টা। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা, আমি মোট 4টা ম্যাথ করাবো। এই 4টা ম্যাথ যদি সবাই বোঝেন 22টা ম্যাথই পারবেন। এর মধ্যে প্রথমটা বুঝলেই মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। টাইপ 7 এটা লেখেন মাস্ট টু নো। যদি প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড মানের বেশি করতে চায় তাহলে অবশ্যই উৎপাদক থেকে কোশ্চেন দিলে টাইপ 7 থেকে কোশ্চেন দিবে। আচ্ছা, প্রথমে আমরা একটু বেসিকটা শিখি। টাইপ 7 সবাই একটু ভাই আমার কথা মনোযোগ সহকারে বোঝেন। প্রথম ম্যাথটা পারলে আপনার অনেক কিছু শেষ। আচ্ছা, আমরা প্রথম একটা বিষয়টা বুঝবো। এই এফ অফ এক্স কে আমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, বিষয়টা বুঝেন। আমি যদি এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ হবে এফ অফ এ। এই কনসেপ্টের উপর আমরা ম্যাথটা করবো। মানেটা কি? মানেটা একটু আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝি। আপাতত আমরা শিখলাম কি, এফ অফ এক্স কে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ হবে এফ অফ এ। মানেটা কি? এক্সাম্পল নাম্বার 2। সবাই খুব মনোযোগ সহকারে 2 নম্বর এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি 2 নম্বর এক্সাম্পলটা বোঝেন তাহলে আশা করা যায় আপনি অনেক কিছু শিখে গেছেন। 2 কি বলছে? 3a কিউব প্লাস 2a প্লাস 5। আচ্ছা, আমি এই ম্যাথের লেখালেখি কিভাবে লিখবেন এটা আমি আপাতত দেখাচ্ছি, সব লেখালেখি আমি ওখানে লিখে দিছি। আপনার প্রথম কাজ, আপনি ধরলেন এই এফ অফ এ সমান সমান 3a কিউব প্লাস 2a প্লাস 5। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে আমি এখানে এর এমন একটা মান বসাবো যেই মানটা বসাইলে 3a কিউব প্লাস 2a প্লাস 5 সমান সমান 0 হয়। এই জায়গার খেলা হচ্ছে এতটুকুই যে আমি এর মানটা আসলে কত বসাবো। এর মান কি 1 বসাবো,
এর মান কি -1 বসাবো, এর মান কি 2 বসাবো, এর মান কি -2 বসাবো? কথা বুঝেন? আচ্ছা, আমি তাহলে প্রথমে ধরলাম, মনে করি f of a = 3a³ + 2a + 5। এখন আমার টার্গেট হচ্ছে ফার্স্ট স্টেপ 1 এর টার্গেট কি, আমি এই জায়গায় এর এমন একটা মান বসাবো যেই মানটা বসাইলে এই টোটালটা 0 হয়। আচ্ছা, এখন এখানে আপনাকে একটু ব্রেন নিয়ে খেলতে হবে। খেলাটা কেমন? আপনি দেখেন এই জায়গায় সব প্লাস, তাহলে সব যদি প্লাস হয় তাহলে কখনোই তো এর মান পজিটিভ বসানো যাবে না। আপনি যদি এর মান 1 বসান তাহলে আসবে কি 3 × 1³ + 2 × 1 + 5, দ্যাট মিনস কি পজিটিভ সব। তার মানে মান তো বড় হবে, 0 তো হওয়ার কোনো চান্সই নেই। তার মানে এখানে কোনোদিনই পজিটিভ মান হবে না, এটা তো আপনি দেখেই বুঝতেছেন। 3a³ + 2a + 5, এখানে যে এর মান কোনোদিনই পজিটিভ হবে না, এটা আপনি দেখে বুঝতেছেন না? এগুলো ভাই একটু প্র্যাকটিসের মাধ্যমে বের করা শিখে নিতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু পজিটিভ মান হবে না, তাহলে নেগেটিভ মান আমি প্রথমেই চিন্তা করতে পারি -1। আচ্ছা, -1 বসাইলে আসা কত, 3 × -1³ + 2 × -1 + 5। আচ্ছা, তাহলে -1³ মানে হচ্ছে -1, 2 × -1 মানে হচ্ছে -2 + 5, তার মানে -3 -2 + 5, -5 + 5, দ্যাট মিনস হচ্ছে 0। তার মানে আমি যদি -1 বসাই তাহলে আমার এখানে ভাগশেষটা আসতেছে 0। তাহলে আমার গল্পটা কি, প্রথম কাজ আমাকে যে স্ট্রাকচারটা দিছে এটা আমি সমান সমান ধরবো f of a। যদি x দেওয়া থাকতো তাহলে ধরতাম f of x, তারপর আমি এখানে এমন একটা ভ্যালু ধরতে হবে যেই মানটা বসাইলে আমার এই টোটাল ভ্যালুটা আসে 0। এটা বের করার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো ম্যান প্র্যাকটিস করলে আপনি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। যেমন এটা তো আপনি দেখলেই বুঝতে পারতেছেন এখানে কোনো অবস্থাতেই পজিটিভ কোনো মান নেওয়া যাবে না, কারণ যেহেতু সব প্লাস। তাহলে নেগেটিভ সবগুলো আপনি একটু চিন্তা করেন, এই জায়গায় কি -1 বসানো উচিত না -2? আপনি যখন একটু ম্যাথ নিয়ে খেলবেন তখন আপনি দেখলেই বুঝতেছেন এখানে কিন্তু -1 বসালেই 0 আসবে। আচ্ছা, তাহলে আমার f of -1 এটা সমান সমান আসলো কত, 0। আচ্ছা, খুব ভালো কথা। এইবার আমরা কি বলছিলাম, যে আমরা কোনো একটা কিছুরে যদি x - a দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি, x - a দ্বারা। আচ্ছা, এইটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এর ভ্যালু। বিষয়টা ভাই বুঝেন, f of a, তার মানে এর মান কত, -1। বিষয়টা সবাই বুঝেন, এর মান কত, -1। আচ্ছা, আমি কি বলছি, কোন একটা কিছুরে যদি আমি x - a দ্বারা ভাগ করি, f of x কে আমি যদি x - a দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত, f of a। আচ্ছা, এখন আপনি দেখেন এই জায়গায় এর মান কত, -1। আচ্ছা, এই যে -1। আচ্ছা, আপনি এইটারে যদি সব x হইতো, এটা যদি f of x হইতো, তার মানে আমার x এর মতো থাকতো, আর মাইনাস এই -1 এর জায়গায় আমি -1 লিখতাম, দ্যাট মিনস কি পাইতাম, x + 1। সবাই বিষয়টা বুঝেন, আমি সময় নিয়ে বুঝাচ্ছি। আমি যদি এইটা x হইতো তাহলে আমি x - 1 এর জায়গায় এর মান ধরতাম কত, -1, তাহলে ফাইনালি আমি পাইতাম কি, x + 1। কিন্তু যেহেতু আমার f of a নিয়ে কাজ করতেছি, তার মানে এখানে কিন্তু এটা x না, x এর জায়গায় হবে a, আর এই a মানে হচ্ছে -1, তার মানে মাইনাসে মাইনাসে, দ্যাট মিনস হচ্ছে a + 1। সবাইকে আমার কথা বুঝছেন? আপনার যদি থিওরামটা এরকম হয়, f of x কে আমি x - a দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে কি, f of a। এখন আপনি ভাগ করছেন f of x কে না, ভাগ করছেন f of a কে, তাহলে এই জায়গায় কি আপনি এটারে a লিখতে পারেন, এটারে লিখতে পারেন কি b, তাহলে ভাগশেষ কি f of b, এরকম করে চিন্তা করতে পারেন। অথবা এত প্যারা নেওয়ার দরকারই নেই, আপনি ডাইরেক্ট কি a লেখেন, a, এবার মাইনাস দেন, দিছেন, এই জায়গার ভ্যালুটা কত ছিল, -1, তার মানে আলটিমেটলি আসবে কি, a + 1। আমার কথা কি বুঝছেন? যদি এখানে শুধু +1 থাকতো তাহলে আমরা শিখছি কি, a মাইনাস। এইবার কি করব, এখানে যা আছে তারে লিখবো। যদি 1 থাকতো তাহলে লিখতাম a - 1, দ্যাট মিনস কি, a - 1। যেহেতু -1 আছে তার মানে কি, -1 আছে প্লাস, তার মানে কি, a + 1। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এইবার আসেন মূল খেলা। লেখালেখিটা আমি লিখে দিছি, তাহলে আমার এখানে আসছে কি, a + 1। এইবার দেখেন মূল খেলা কি, a + 1। তাহলে এই a + 1 কি, আমার f of এর একটি উৎপাদক। তাহলে আমি প্রথমে একটা লাইন বাদ রাখবো, রাইখে এখানে লেখেন a + 1। আপনার কাজ কি, আমি পুরো আবার একবার বলে দিচ্ছি, এই পুরোটা আমি f of a ধরলাম। এবার f of -1 সমান সমান বসালে আমি 0 পাইলাম, তাহলে a মাইনাস এই জায়গার মানটা লিখলাম -1, তার মানে কি, a + 1 হচ্ছে এই f of এর একটি উৎপাদক। খুব ভালো কথা। তাহলে উৎপাদকটা কি পাইলাম, a + 1। যে উৎপাদকটা পাইছেন এটা এখানে লিখবেন, নিচে লিখছেন। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এইটাই হচ্ছে মেইন লাইন। যদি এটা বুঝতে পারেন, টাইপ 7 শেষ।
প্রথমে a প্লাস ওয়ান লিখবেন। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে, আমার ফার্স্টে আছে কি 3a3, তাহলে আমি এর এ কি দ্বারা গুণ করলে 3a3 হইতে পারে? আমি এর এ যদি 3a² দ্বারা গুণ করি তাহলে কি 3a³ পাবো না? তাহলে আপনার প্রথম কাজ কি a প্লাস ওয়ান লিখবেন, লিখছেন। তারপরে কাজ কি, আমার প্রথম টার্গেট হচ্ছে 3a³ বানাবো। তাহলে 3a³ বানাইতে হলে আমাকে কি করতে হবে? 3a² দ্বারা গুণ করতে হবে। তাহলে 3a² দ্বারা গুণ করলে আসে কত? 3a³ প্লাস 3a²। আচ্ছা, আবার নেন a প্লাস ওয়ান। এই বন্ধু ঠিক আছে? তাহলে প্রথমে আমি 3a³ পেয়ে গেলাম, এটার গল্প শেষ। আচ্ছা, এইবার আপনি পাইছেন কত? 3a²। আমার কি কোথাও 3a² আছে? আমার তো কোথাও 3a² নাই। তাহলে প্রশ্নে যেহেতু আমার 3a² নাই, তার মানে আমার প্রথম কাজকে 3a² ভ্যানিশ করতে হবে। মানে 3a² ভ্যানিশ করা মানে কি, আমার এই জায়গায় 3a² যেহেতু আছে, প্রশ্নে যেহেতু 3a² নাই, তার মানে আমি 3a² রাখতে পারবো না। তাহলে এর এ কত দ্বারা গুণ করলে আমার 3a² আসতে পারে? 3a দ্বারা। 3a দ্বারা যদি গুণ করেন তাহলে তো 3a² আসবে, কিন্তু আপনার তো প্লাস আসলে হবে না, লাগবে কি মাইনাস। তাহলে মাইনাস 3a দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে? মাইনাস 3a² মাইনাস 3a। তাহলে আমার যে অতিরিক্ত উটকো ঝামেলাটুকু ছিল, ঝামেলাটুকু ফিনিশ। আচ্ছা, আবার দিবেন a প্লাস ওয়ান। আচ্ছা, এইবার এই জায়গায় আছে কি প্লাস 2a, কিন্তু আপনি পাইছেন কি মাইনাস 2a। আপনার আছে কি প্লাস 2a, কিন্তু আপনি পাইছেন কি প্লাস 2a, আপনি পাইছেন কি মাইনাস 3a। তাহলে আমার যদি প্লাস 2a দরকার হয় তাহলে এই যে কি প্লাস 5a লাগবে না? এই যে যদি 5a হয় তাইলে তো আপনি এটার ব্যালেন্স করলে কি 2a পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমি এটা কি করতে পারি, আমি যদি এটা 5 দ্বারা গুণ করি, প্লাস 5 দ্বারা যদি গুণ করি তাহলে কি 5a পাচ্ছি। তাহলে প্লাস 5a প্লাস 5। তাহলে ভাই দেখেন এখন কি এটার মতো পুরো হয়েছে নাকি? 3a³ উটকো ঝামেলা শেষ। মাইনাস 3a প্লাস 5a মানে কত? 2a পাইছি, 5 পাইছি। তাহলে ফাইনালি রেজাল্ট কি a প্লাস ওয়ান ইন্টু 3a² মাইনাস 3a প্লাস 5। সবাই কি বুঝছেন? এই লাইনটাই হলো মূল বোঝার জিনিস। আমি পুরো বিষয়টা আরো একবার বুঝিয়ে দিতেছি, এটা সবাই খুব মনোযোগ দিয়ে বোঝেন। তাহলে আপনি যদি 2 নম্বর ম্যাথটা বোঝেন, এই জায়গার ম্যাক্সিমাম ম্যাথই শেষ। আচ্ছা, আমরা তাহলে পুরো বিষয়টা আরেকবার বুঝি। কি বলছে? 3a³ প্লাস 2a প্লাস 5। আমরা বলছি কি প্রথমে এটার আমরা f অফ a ধরলাম, তারপর এমন একটা মান নেব যেই মানটা বসাইলে আমার এটা 0 আসে। বসাইলে 0 আসলো, তারপর কি করব a মাইনাস এখানে যা আছে তারে বসান, লেখেন মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে a প্লাস 1 কি f অফ এর একটি উৎপাদক। তারপরের গল্প কি ছিল, যেটারে আমরা উৎপাদক পাইছি এক লাইন জাম্প করে সেটারে লিখছি। প্রথম টার্গেট 3a³ বানাইতে হবে। তাহলে এর সাথে কত গুণ করলে 3a³ হবে? 3a²। তাহলে 3a² যদি গুণ করেন তাহলে আসে কত? 3a³ প্লাস 3a²। তাহলে আমার এইটা দরকার ছিল, এটা পেয়ে গেছি। আচ্ছা, আবার a প্লাস ওয়ান নেন। এবার আপনি কি প্লাস 3a² নাই, তার মানে আমার প্রথম কাজকে উটকো ঝামেলা বিদায় করতে হবে। বিদায় করতে হলে কি 3a² বিয়োগ করতে হবে। তাহলে 3a² যদি বিয়োগ করতে চান এটা দুইভাবে করতে পারেন। এই জায়গায় 3a² লিখতে পারেন। তাহলে এই মাইনাস 3a² যদি আপনার এখানে বাইর করতে চান তাহলে কি মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস 3a² পাইছেন, আবার পাইছেন কি মাইনাস 3a। এখন আপনার জায়গায় লাগবে কি প্লাস 2a, পাইছেন কি মাইনাস 3a। তাহলে প্লাস 5a করতে হবে। তাহলে প্লাস 5a করতে হলে এটা প্লাস 5 করতে হবে। তাহলে প্লাসে প্লাসে 5। তাহলে ফাইনালি কি এই উটকো ঝামেলা শেষ। 3a আর প্লাস 2a মানে 2a 5। এখানে যা ছিল এখানেও তা পাইছি। তাহলে a প্লাস 1 ইন্টু 3a² মাইনাস 3a প্লাস 5। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এটা বুঝে থাকলে বাকি ম্যাথগুলো এখন কিছুই না। সবাই একটু ফিডব্যাক দেন তো, এটা কি বুঝছেন নাকি? একটু ফিডব্যাক দেন সবাই, এটা কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করে ফিডব্যাক দেন তো ভাইয়া। আরেকবার তো অবশ্যই আমি এই টাইপের আরো ম্যাথ করাবো। বুঝছেন কতটুকু সবাই এই ফিডব্যাকটা দেন, আমি এই টাইপের আরো ম্যাথ করাবো, সমস্যা নাই।
সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন মোস্ট ওয়েলকাম। এবার আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যারা একটু কম বুঝছেন একটু মনোযোগ দেন ভাই, এগুলো খুব মজার জিনিস। আচ্ছা, এবার আমরা করব এক্সাম্পল নাম্বার 15। 15তে কি বলছে? আচ্ছা, এই জায়গায় আপনাকে যেটা করতে হবে, এখন আপনি এফ অফ এক্স এর এই জায়গায় মানটা যে কত লিখবেন এইটা বোঝাটা হচ্ছে আপনার মূল কাজ। এটা যেন অনেক বেশি ভাবে প্র্যাকটিস করা ছাড়া কোনো টেকনিক নেই, এটা প্র্যাকটিস করে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, আপনি এই জায়গায় একটু ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করেন, দেখেন আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে এটা আসবে 1, এটা আসবে -1, এটা আসবে +1, এটা আসবে -1, এটা আসবে +1, এটা আসবে -1, তার মানে 0 হয়। কিন্তু আমি যদি এক্স এর মান -1 নেই তখন এইটা পজিটিভ, এটা আবার নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি পজিটিভ, তার মানে সবই তো পজিটিভ। তাহলে সব পজিটিভ হলে কি সেটা তো কখনোই 0 হবে না। আমার কথাটা কি বুঝছেন? এটাই হচ্ছে ম্যাথের বেসিক। আপনি যদি এক্স এর মান -1 নেন তাহলে x⁻⁻6, এটা মানে কি +1, কিন্তু x⁵ মানে কি -1, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মানে কি +1, তার মানে আলটিমেটলি কি সব প্লাস হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে f(1) বসে না আমার আসে কত 0। আমরা শিখছি কি যা ধরছি এটা লিখবো, লেখার পর একটা মাইনাস দেবো, এখানে যা আছে তারে লিখবো। যেহেতু 1 আছে তার মানে কি x-1, তাহলে x-1 হচ্ছে আমার এফ অফ এক্স এর একটা উৎপাদক। আচ্ছা, খুব ভালো কথা। তারপরের গল্প কি শিখাইছি? তার পরের গল্প ছিল আপনি এক লাইন বাদ দিয়ে এখানে x-1 লেখেন, লিখছি। প্রথম টার্গেট কি আমাকে x⁶ বানাইতে হবে, তাহলে x⁶ বানাইতে হলে কি করতে হবে? একটা x⁵ দ্বারা গুণ করতে হবে, তাহলে x⁶ - x⁵। তাহলে আমি x⁶ পাইলাম, x⁵ পাইলাম, বেজাল নাই। আচ্ছা, এরপরের কাজ কি আমাকে x⁴ বানাইতে হবে, তাহলে x⁴ বানাইতে হলে কি করতে হবে? একটা x³ দ্বারা গুণ করতে হবে, করেন x³ দ্বারা গুণ, x⁴ - x³ পাইলাম এটাও। আচ্ছা, এটা তো খুব মজার জিনিস, ইজিলি মিলা যাচ্ছে। আবার নেন x-1, এবার টার্গেট x², তাহলে একটা যদি x দ্বারা গুণ করি তাহলে আসে কি x² - x, তাহলে x⁶ x⁶ x⁻⁵ 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 x⁴ x⁴ -x⁴ x², x x, তাহলে ফাইনালি কি আসে? x-5 x⁵ প্লাস x³ প্লাস x। এখান থেকে আবার যদি x কমন নেন তাহলে x⁴ প্লাস x² প্লাস 1, এই জায়গায় আবার আরেক স্টেপ করতে হবে, সেটা আমি দিয়ে দিছি, সেটা হচ্ছে আপনারা আগে টাইপগুলোতে শিখছেন। তাহলে আমাদের সামারিটা কি? সামারিটা হচ্ছে প্রথমে যে ভ্যালুটা ধরা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোন মানটা ধরলে আমি 0 পাবো, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যেহেতু f(1) পাইছেন তাহলে কি হবে x-1, যদি f(-1) পাইছেন তাহলে কি x-1, তখন কিন্তু এ যেত x+1। সবাই কি পার্থক্যটা বুঝছেন? সবাই আরেকবার একটু বোঝেন। আপনি যদি f(1) পাইতেন তখন হয়তো কি x-1, দ্যাট মিনস হচ্ছে x-1, কিন্তু যদি f(-1) পাইতেন তখন হয়তো কি x-1, দ্যাট মিনস কি x+1। সবাই কি বুঝাইতে পারছি? তারপর কি করবেন? এক স্টেপ জাম্প করে এই জায়গায় যেটা পাইছেন উৎপাদক সেটা লিখবেন, লিখে একটা একটা ধরে ধরে মিলাবেন, আর কিচ্ছু করা লাগবে না। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি আমি আরো 2টা ম্যাথ করাবো, না বুঝা ইনশাল্লাহ কেউই যাবেন না। আরো 2টা ম্যাথ করাবো, সবাই যদি বুঝে থাকেন লেখেন। কেস 1 ডান, কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 1 কি ডান হয়েছে নাকি? আমি আরো 2টা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 কি ডান হয়েছে নাকি?
কেস ওয়ান ডান, কেস ওয়ান ডান, গুড। আরও দুইটা করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো বুঝলে খুব মজার জিনিস। আচ্ছা, এবার আসেন কেস টু। একই জিনিস যদি কোশ্চেনে আর একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা ভাইয়া, এই ম্যাটটাতে ঝামেলা একটাই, এখানে হচ্ছে আমি এফ অফ যদি হাফ নেই তাহলে হচ্ছে আমার 0 আসবে। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা 1 - 1 2 - 2 এরকম নিছি। যদি কোনো কারণে এরকম ফ্রাকশন নেই, মানে ভগ্নাংশ নেই, 1/2 1/3, তাইলে কি করব? একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা কি শিখছি? এক্স মাইনাস, এখানে যা থাকবে তারে লিখবো, লিখলাম। তাহলে ফাইনালি আসে কত? এক্স মাইনাস হাফ। আচ্ছা, এটা যদি আপনি লসাগু করেন তাহলে কি 2 করলে আসে কত? টোয়াইজ এক্স মাইনাস 2। তাহলে এটা কি লেখা যায়? হাফ ইন্টু টোয়াইজ এক্স মাইনাস 1 লেখা যায় না? সবাই বিষয়টা বুঝেন। আমি এক্স মাইনাস হাফ সমান সমান লিখলাম কত? 0। আচ্ছা সরি, এক্স মাইনাস হাফ পাইলাম। আচ্ছা, এক্স মাইনাস হাফ পাইলে এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে 2 হচ্ছে লসাগু, তাহলে আসে কত? টোয়াইজ এক্স মাইনাস 1। তাহলে বা 2 ইন্টু টোয়াইজ এক্স মাইনাস 1। এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে আপনার যদি কখনো ভগ্নাংশ আসে আপনি এই পর্যন্ত বাইর করবেন, করার পর উৎপাদক যখন বসাবেন শুধুমাত্র এতটুকু করে বসাবেন। ঠিক আছে? মানে এই যে নিচে যে হরটা আছে সেটাকে আমি বসাবো না, শুধু লবটুকু বসাবো। তাহলে আমার উৎপাদকটা কি আসতেছে? টোয়াইজ এক্স মাইনাস 1। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে যদি কখন আপনার এরকম এফ অফ হাফ, মানে হাফ, 1/3 1/4 এরকম কোনো মান নেওয়া লাগে, তখন আপনি এই জায়গা থেকে ক্যালকুলেট করে এই পর্যন্ত বাইর করে এই জিনিসটুকু নেবেন না, শুধু এতটুকুর উৎপাদক হিসাবে নেবেন। নিলাম। তাহলে এতটুকু যদি আমার উৎপাদক হয়, এইবার গল্প আগের মতোই। কি গল্প? টোয়াইজ এক্স মাইনাস 1। আমার প্রথমে দরকার কি? 2x কিউব। তাহলে 2x কিউব যদি দরকার হয় তাহলে আমার কি করতে হবে? এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে তো আমি 2x কিউব পাচ্ছি, তাই না? মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইবার দেখেন আমার এখানে আসছে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে কত? মাইনাস 3x স্কোয়ার। তার মানে কি মাইনাস 2x স্কোয়ার হইলে কি আমার মাইনাস 3x স্কোয়ার কাভার হয়? তাহলে এই জায়গায় মাইনাস 2x স্কোয়ার পাইতে হলে আমার কি করতে হবে? একটা মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে। ভাইয়া এগুলো প্র্যাকটিস করলে পানির মতো সোজা, জাস্ট প্র্যাকটিস। এগুলো রাখবে বাইটা খাইলে কাজ হবে না যদি প্র্যাকটিস না করেন। এইরকম মুখে মুখে দেখে দেখে বলতে হবে। কি করলাম? এইবার যদি মাইনাস এক্স দ্বারা গুণ করি তাহলে মাইনাস 2x স্কোয়ার পাইলাম, আর এখানে পাইলাম কি? মাইনাস এক্স। আচ্ছা, আবার গল্প কি? টোয়াইজ এক্স প্লাস 1 পাইছি কত? মাইনাস এক্স। লাগবে কত? প্লাস থ্রাইজ এক্স। তার মানে এখানে যদি প্লাস 4x হয় তাইলে কি আপনি প্লাস থ্রাইজ এক্স পাচ্ছেন। তাহলে 4x পাইতে হলে আপনাকে কি করতে হবে? একটা 2 দ্বারা গুণ করতে হবে। নিলাম 2, তাহলে 4x, সরি 4x তো পাইছি, প্লাস প্লাস 2। এটা কি 4x প্লাস 2? আমি একটু মানে ভাইয়া ভুল করে ফেলেছি, আরেকবার একটু করি। টোয়াইজ এক্স মাইনাস 1, টোয়াইজ এক্স মাইনাস 1। তাহলে প্রথম কাজ হচ্ছে কি? আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে পাবো কত? 2x কিউব মাইনাস
এক্স স্কোয়ার, তাহলে প্রথমটার গল্প শেষ। আচ্ছা, আবার টয়েস এক্স মাইনাস ওয়ান, এইবারের গল্প কি, যেহেতু আমার মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে, আমি অলরেডি মাইনাস এক্স স্কোয়ার নিছি, তাহলে আমার এখানে কি লাগবে আরেকটা মাইনাস টু এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি যদি মাইনাস টু এক্স স্কোয়ার বানাইতে চাই, তাহলে আমি কি করব, এখানে মাইনাস এক্স দ্বারা গুণ করবো, তাহলে আসে কত মাইনাস টু এক্স স্কোয়ার, আসছে মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। আচ্ছা, প্লাস এক্স, আমি ওখানে ভুল লিখছিলাম, মাইনাস এক্স লিখছিলাম, প্লাস এক্স। আচ্ছা, তাহলে আমার এখানে প্লাস এক্স, আর এখানে আছে কত প্লাস থ্রাইস এক্স, তাহলে এই জায়গায় আমার এখন আরেকটা লাগবে কি টু এক্স। তাহলে টু এক্স যদি পাইতে হয়, তাহলে ভাই আমার কি করতে হবে, একটা ওয়ান দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাসে ওয়ান। মানে আমি এভাবে করতে অভ্যস্ত না, তো আমি এরকম বসায় করতে অভ্যস্ত। তার মানে আপনারা যদি আমার স্টাইলে করেন, তাহলে হচ্ছে প্রথমে টয়েস এক্স মাইনাস ওয়ান নেবেন, এক্স স্কোয়ার দ্বারা গুণ করবেন, পরে দেখবেন আবার কিভাবে কি লাগবে। আমি এইভাবে করতে অভ্যস্ত, যদি এভাবে মানে দুইটা নিয়মেই করতে পারেন, এরকম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার লেখা মিলিয়ে দিতে পারেন, আবার এটার সাথে গুণ করে মিলাইতে পারেন। তাহলে ফাইনালি কি আসলো, টয়েস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমার যদি কখনো এরকম ফ্র্যাকশন আসে, তখন আমার গল্পটা অতিরিক্ত কি করতে হবে, এটা কি টু করলে টয়েস এক্স মাইনাস ওয়ান, তার মানে হাফ ইন্টু টয়েস এক্স মাইনাস ওয়ান, এতটুকু আমি নেবো না, শুধু এতটুকু নেবো। তাহলে এটা হচ্ছে এটার উৎপাদক। সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস টু ডান। আপনি কিচ্ছু না, যে 22টা এক্সাম্পল আছে, 22টা এক্সাম্পলের কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু প্রথমে 2টা বা 3টা ম্যাথ পুরো করবেন, টাইপ 7 3 থেকে 4টা ম্যাথ পুরো করবেন, করার পর বাকি ম্যাথগুলো শুধু দেখবেন কোন মানটা বসাইলে জিরো হয়, আর এই লাইনটা থেকে আপনি এই লাইনটা বানাইতে পারেন কিনা, আর কিচ্ছু করার দরকার নেই। আপনি টাইপ 7 যখন বাসায় করবেন, আপনার কাজ খুব সোজা, 4টা ম্যাথ সর্বোচ্চ পুরোটা করবেন, করার পর বাকি সবগুলো ম্যাথে আপনি অন কাইন্ড অফ এটা মনে করেন একটা গেম, যে কত বসাইলে জিরো আসে, এই প্র্যাকটিসটা করবেন। আর এখান থেকে এই লাইন থেকে এই লাইনটা বানাইতে পারেন কিনা এটা করবেন, আর কিচ্ছু দরকার নেই। সবাই একটু ফিডব্যাক দেন তো, আসলে পুরো বিষয়টা বুঝছেন নাকি, আমি আরো একটা ম্যাথ করাবো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, পুরো বিষয়টা কি বুঝছেন নাকি। আমি আরেকটা ম্যাথ করাবো এই টাইপের, ভাইয়া একটু ফিডব্যাক দেন সবাই, যে অল ওকে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন তো, অল ওকে নাকি, মানে পুরো বিষয়টা কি ওকে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন, অল ওকে নাকি। আরেকটা ম্যাথ করলে আমাদের এই টাইপটা কমপ্লিট। আচ্ছা, এবার আসেন কেস 3 এক্সাম্পল নাম্বার 20। এটা করলে আমাদের টাইপ 7 পুরোটা শেষ। উৎপাদক থেকে কিন্তু কোশ্চেন খুবই সোজা হয়,
এইবার যেই কোশ্চেনটা আসছে এটা তো 9-10-এর সাধারণ গণিত বইয়ের পুরো হুবহু ম্যাথ, এবং এটা বিসিএস এর রিপিট কোশ্চেন, মানে খুব সম্ভবত মানে 31তম লিখিততে আসছিল যে উৎপাদকের কোশ্চেনটা আসছে। এটা হচ্ছে 9-10-এর সাধারণ গণিতের বই থেকে সরাসরি দেওয়া হয়েছে, এবং সেই ম্যাথটা হচ্ছে 31তম লিখিততে আসছিল। তাহলে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো করেন, তাইলে অনেক কিছু কমন পেয়ে যাবেন। আচ্ছা 20 নম্বরে কি বলছে, এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। আচ্ছা এখানে ভাই আমরা একটা নতুন জিনিস পাইলাম। আপনি এতক্ষণ বন্ধু যখন ম্যাথ করছেন ছিল কি সব এক্স, তাই না? অথবা কি ছিল সব এ, অথবা কি ছিল সব ওয়াই, অথবা কি ছিল সব বি। আচ্ছা তার মানে সব যখন এক্স ছিল তখন এক্স কি চলক, সব যখন এ ছিল তখন এ চলক, সব যখন ওয়াই ছিল তখন ওয়াই চলক, সব যখন বি ছিল তখন বি চলক। কিন্তু এই প্রথম আমরা একটা কোশ্চেন দেখলাম এক্স আর ওয়াই দুটোটাই দেওয়া আছে। আপনি আগে যেই ম্যাথগুলো করছেন একটু শীতটা চোখ বুলান, হয় কি সবগুলো এক্স দেওয়া আছে, নাহলে সবগুলো এ দেওয়া আছে, অথবা সবগুলো ওয়াই দেওয়া আছে। এই প্রথম একটা কোশ্চেন দেখলাম যেখানে এক্স ওয়াই দুটোটাই দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই যখন দুটোটা দেওয়া থাকবে তখন আপনি এক্স কে ধরবেন চলক, ওয়াই কে ধরবেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, মানে যারে ধ্রুবক ধরবেন আপনার টার্গেট হচ্ছে তার মানটা বসানো। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আপনি যারে হচ্ছে ধ্রুবক ধরবেন আপনার টার্গেট হচ্ছে তার মানটা বসাবেন। তাহলে আমরা ওয়াই এর ধ্রুবক ধরলাম। আচ্ছা এখন আমরা এই জায়গায় টার্গেট করব এক্স এর জায়গায় আমরা এমন একটা মান বসাবো ওয়াই এর যেটা বসালে 0 আসে। তাহলে আপনি যদি মাইনাস ওয়াই বসাই তাহলে আসে কি মাইনাস ওয়াই কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। তাহলে মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে মাইনাস ওয়াই কিউব মাইনাসে মাইনাসে প্লাস 7y ইন্টু ওয়াই স্কোয়ার মানে 7y কিউব মাইনাস 6y কিউব। তার মানে মাইনাস 7y কিউব প্লাস 7y কিউব, দ্যাট মিনস হচ্ছে 0। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এক্স আর ওয়াই যদি দুইটা দেয়া থাকে একই সাথে, আপনি এক্স কে ধরবেন চলক, ওয়াই কে ধরবেন কনস্ট্যান্ট। তার মানে তখন আপনি এক্স এর জায়গায় কার মান বসাবেন? এক্স এর পরিবর্তে ওয়াই এমন একটা কিছু বসাবেন যেটা বসালে আমি 0 পাই। তারপরের গল্প তাগের মতো। তারপরের গল্প কি, আমরা এক্স এক্স এর মতো লিখবো, একটা মাইনাস মাইনাসের মতো দেবো, তারপর কি এখানে যা ছিল তারে লিখবো। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে আমরা উৎপাদক পাইলাম কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা এরপরের গল্প তো সব আগের মতো। এরপরের গল্প কি সব আগের মতো। কি করব, এক লাইন জাম্প করে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই। এখন আমার যদি এক্স কিউব পাইতে হয় তাহলে কি করতে হবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, করলাম। তাহলে এক্স কিউব পাইলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাইলাম। আচ্ছা এখন আমি পাইছি কি ভাইয়া এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে কি 7x ওয়াই স্কোয়ার। তার মানে আমার এটারে ব্যালেন্স করতে হলে কি মাইনাস 8x ওয়াই স্কোয়ার বানাইতে হবে। তাইলে তো এটা আমার কি হয় আলটিমেটলি মাইনাস 7x স্কোয়ার ওয়াই হয়, তাই না? তাহলে আমার যদি মাইনাস 8x স্কোয়ার ওয়াই পাইতে তাহলে অবশ্যই মাইনাস দ্বারা গুণ করতে হবে, তারপর কি একটা 8, তারপর কি একটা এক্স, তারপর একটা ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে 8x স্কোয়ার ওয়াই। আর এখান থেকে আমি পাই কি মাইনাস 8x ওয়াই স্কোয়ার, মাইনাস 8x ওয়াই স্কোয়ার পাইলাম। আর এখানে পাচ্ছে কি মাইনাস 8x ওয়াই কিউব। আচ্ছা এবার আবার নিলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই নিলে ভাই আমি আমার মতো করে করি, আপনাদের স্টাইলে আমি গেলে আমি আর ভুল করে ফেলি। আমি আমার মতো করে করি এক্স প্লাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই হলে আপনারা চাইলে ওরকম করেও করতে পারেন, আমি নিয়মটা দেখাই দিলাম। আমার যেটা করতে আমি অভ্যস্ত আমি সেভাবেই করি। এক্স স্কোয়ার দিয়ে যদি করি তাহলে পাইলাম কত এক্স কিউব, আর এখানে পাইলাম কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই পেলাম। তাহলে আমার এখানে আছে কত এক্স স্কোয়ার ওয়াই, আর প্রশ্নে তো এক্স স্কোয়ার ওয়াই নাই। প্রশ্নে কি এক্স স্কোয়ার ওয়াই আছে? নাই। তাহলে প্রথম কাজকে এটা আমার ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে কি করতে হবে, একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আনতে হবে। তাহলে আমি যদি একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আনতে চাই তাহলে কি আমি মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করবো। তাহলে মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করলে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ভাইয়া চাইলে আপনারা এইটার লেখাও করতে পারেন যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা তো নাই। এটারে ভ্যানিশ করার জন্য আমি চাইলে এটা লিখেও মিলাইতে পারি, কিন্তু আমি এভাবে করতে অভ্যস্ত না। এখানে আমি এই নিয়মটা দিয়ে করতেছি, কেউ এভাবেও করতে পারেন, কেউ এভাবেও করতে পারেন। এভাবে করাটা হচ্ছে মোর ইজি, মানে এভাবে করাটা। আমি স্কুল জীবন থেকে এইভাবে করে অভ্যস্ত, তো এখানে আমি এভাবে করতে গেলে ভুল করি। আপনারা এভাবে করে মিলানোটা আপনার জন্য মোর ইজি। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। এখানে আসলো কি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হয়েছে। এরপরের গল্প কি,
আমার লাগবে -6x মানে 7x y স্কয়ার, আছে কত -x y স্কয়ার, তাহলে আরেকটা অতিরিক্ত লাগবে কি -6x y স্কয়ার। তাহলে আমি এটাকে কি করতে পারি -6 y স্কয়ার দ্বারা গুণ করতে পারি, তাহলে আসে কত -6x y স্কয়ার -6 y কিউব। তাহলে দেখেন ব্যালেন্স কইরা x কিউব পাইছি, এটা কাটা যায়, এটা মানে কি -7x y স্কয়ার পাইছি, -6 y কিউব পাইছি, তাহলে ফাইনালি কি x + y x স্কয়ার -xy -6 y স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এইবার হচ্ছে আপনার গল্পটা হচ্ছে খুব সহজ। যদি কখনো x y দুটোটা দেওয়া থাকে, আমি x কে চলক ধরে y কে কনস্ট্যান্ট ধরবো, ধইরা বাকিটা আগের নিয়মে করব। আপনারা এই ক্যালকুলেশনটা আমার নিয়মে এই নিয়মটাতেও করতে পারেন। এটা একটু কঠিন, কারণ এইটাতে আমি স্কুল জীবন থেকে এভাবে করতে অভ্যস্ত, তো আমি যখন এই নিয়মটা চেঞ্জ করে এভাবে করতে আমি মিলাতে পারি না। আপনার কাছে আমার দৃষ্টিতে এইটা মোর ইজি, আমি যে নিয়মটা করেছি এটা একটু ডিফিকাল্ট। যার কাছে যেইটা ইজি মনে হবে সে সেই নিয়মে করবেন, হয় এভাবে করে শিখবেন অথবা এই লাইন লেখা শিখবেন, ইচ্ছা। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 7 ডান। আমাদের আরেকটা টাইপ আছে খুবই ইজি টাইপ 5, সেটা পড়ালে আমাদের উৎপাদক শেষ। আচ্ছা, আরেকটু কথা বলে দেই, আমরা নেক্সট হচ্ছে সম্ভাব্যতা পড়া শুরু করব। নেক্সট আমরা মঙ্গলবার দিন থেকে সম্ভাব্যতা পড়ব, এবং আমি এই সপ্তাহে ইনশাল্লাহ জ্যামিতি পড়ানো শুরু করব। জ্যামিতি আমরা পড়বো প্রথমে বৃত্তের উপপাদ্য। আমি একটু আমার স্টাইলে প্রথম ক্লাস 2টা নেই, নেওয়ার পর আপনাদের কাছ থেকে ফিডব্যাক জানতে চাবো যে আমি যদি এভাবে উপপাদ্য পড়াই এ থেকে আপনাদের কোনো সমস্যা হবে কিনা। আমি আমার স্টাইলটা একটু বলে দেই। আমাদের উপপাদ্যের জন্য আলাদা কোনো ফিক্সড ক্লাস থাকবে না, আমাদেরকে একটা শিডিউল ক্লাস আছে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আমরা এই ফিক্সড শিডিউলে কি ক্লাসগুলো করি, তাই না? আমি যেটা প্ল্যান করছি, আমরা যেটা করব, উপপাদ্য একদিনে যদি একটা ক্লাস নেই তাহলে দেখা যাবে একদিনে 5টা উপপাদ্য পড়ানো লাগবে বা 6টা। এটা অনেকেই হয়তো বা ক্যাপচার করাটা একটু কঠিন হয়ে যায়। আমি যেটা প্ল্যান করছি, উপপাদ্য আমি আমার মতো করে, আমার যখন সময় সুযোগ হবে আমি আমার মতো লাইভে এসে 3টে উপপাদ্য মনে করেন পড়াই দিলাম। পড়ায় দেওয়ার পর ওই লাইভটা তো আপনার গ্রুপে মানে রেকর্ডই থাকতেছে, আপনি আপনার সময় সুযোগ অনুসারে উপপাদ্য 3টা পড়লেন, পড়ার পর আপনি আপনার মতো করে পড়ে নিলেন। আমরা যদি এভাবে পড়ি তখন হবে কি, কোনো প্রেশার ছাড়া আমাদের শিডিউল ক্লাসের বাইরে আমরা আস্তে আস্তে উপপাদ্যগুলো শিখে ফেললাম। আর যদি আমরা ক্লাস ওয়াইজ উপপাদ্য শিখি তাহলে দেখা যাবে কি, একটা ক্লাসে স্বাভাবিকভাবে আমাকে 6টা উপপাদ্য শিখাইতে হবে, তখন একদিনে 6টা উপপাদ্য কিন্তু ক্যাচ করা একটু কঠিন। কিন্তু আমরা যদি এভাবে না করে দৈনিক 3টে উপপাদ্য শিখি, যে আমাদের টার্গেট হচ্ছে আমরা সপ্তাহে উপপাদ্যের এরকম ভাইয়া যে কোনো সময় 2টা লাইভে আসবে, আইসা 2টা বা 3টা করে উপপাদ্য শিখাবে। তার মানে আমরা সপ্তাহে যদি 5টা উপপাদ্য শিখি বা প্রতি ক্লাসে 2টা করে শিখি, সপ্তাহে 4টা শিখি, এরকম করে শিখলে আমার মনে হয় কারো প্রেশার হওয়ার কথা না। কিন্তু যদি আমরা একটা ক্লাসে যাই তখন স্বাভাবিকভাবে তো একটা ক্লাসে 2টা বা 3টে উপপাদ্য শেখানো যাবে না, মিনিমাম 6টা শিখাইতে হবে বা 5টা শিখাইতে হবে, তখন এটা আমার জন্য মনে হয় অনেক বেশি ওভারলোড হয়ে যাবে। এর জন্য আমি উপপাদ্যের প্রথম 2টা ক্লাস একটু আমি আমার মতো নেই, নেয়ার পর আপনাদের কাছ থেকে আমি জানতে যাবো যে এই মেথডটাকে আপনাদের পছন্দ হয়েছে কিনা। আমার ধারণা পছন্দ হওয়ার কথা। আমরা মঙ্গলবার দিন থেকে সম্ভাব্যতা পড়বো, এবং ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আমরা উপপাদ্য পড়া শুরু করবো এবং বৃত্ত দিয়ে শুরু করব। আর উপপাদ্য আমরা একটু বাদ দিয়ে পড়বো, কারণ উপপাদ্য প্রচুর, 80টার মতো উপপাদ্য পড়া লাগবে, এত উপপাদ্য তো মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা একটু কম পড়বো, একদম কম পড়বো না, হয়তো বা 20-30টা পড়বো। আর কেউ যদি সব পড়তে চান সমস্যা নেই, পড়তে পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি, একটু ফিডব্যাক দিয়ে দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি।
আচ্ছা এই পর্যন্ত বুঝলে, এবার আসেন টাইপ 5। আচ্ছা টাইপ 5 এর বিষয়টা দেখেন, a কিউব প্লাস 1/a কিউব মাইনাস 2, এটা সলভ করতে বলছে। টাইপ 5 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা আমরা গত ক্লাসে মানে বীজগণিতের সূত্রাবলী যখন পড়ছিলাম তখন একটা সূত্র শিখছিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সমান কি ছিল, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ দুইটা করবো টাইপ 5 এর। আচ্ছা আপনি দেখেন এইটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে b কিউব, a কিউব প্লাস b কিউব। এখন আমার আরেকটা লাগবে কি, c কিউব। আচ্ছা এই মাইনাস থ্রি এইটার জায়গায় আমরা কি চাইলে +1 মাইনাস 3 লিখতে পারি না? এই -2 এর জায়গায় আমরা যদি 1 - 3 লিখি তাহলে কি -2 হয় না? এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া এত কিছু তো 1 - 3 লিখলাম কেন? লেখছি এই কারণে, আমার টার্গেট হচ্ছে আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র বানাবো। তাহলে আমি যদি এটারে +1 নেই তাহলে ব্যালেন্স করতে হলে কি -3 নিতে হবে। সবাই আবার একটু দেখেন, ডিটেলস করি। এই জায়গায় যা আছে দেখেন, a কিউব প্লাস 1/a কিউব। আপনার টার্গেট হচ্ছে এই ম্যাথটারে আপনি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র নেবেন। তাহলে -3abc সূত্র নিতে হলে এই জায়গায় অবশ্যই একটা -3 লাগবে। সূত্র বানাইতে গেলে একটা -3 লাগবে না? তাহলে আছে -2 নিলেন -3, তাহলে ব্যালেন্স করতে হলে কি একটা +1 করতে হবে। তাহলে +1 - 3 মানে কি -2। এইবার তো গল্প ঠিক হয়েছে, এইবার একটু সাজান। এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে b কিউব, এটা হচ্ছে c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই হলো a, এই হলো b, এই হলো c। এটা কাটাকাটি করলে কি আলটিমেটলি -3 থাকে না? সবাই কি গল্প বুঝছেন? গল্পটা কি বুঝছেন? আমাদের টার্গেট কি, আমরা এই স্ট্রাকচারটারে এরকম কেন বানাইছি, আমি এই সূত্রে নেব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে আমি যদি এই সূত্রে নিতে চাই তাহলে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 1 - 3। কেন 1 - 3 করলাম? আমার এই সূত্র অনুসারে আমি -3 নিলাম। এখন এখানে আছে -2, তাহলে -3 নিলে একটা +1 নিলে তো ব্যালেন্স এলো। তারপরের গল্প কি, এইটা হচ্ছে আমার a কিউব, এটা হচ্ছে আমার b কিউব, এটা হচ্ছে c কিউব মাইনাস 3abc বসাই, তাহলে একই রকম হয়েছে। তাহলে সূত্র অনুসারে কি a প্লাস b প্লাস c, তারপর কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ab মাইনাস bc মাইনাস c a। ক্যালকুলেট করলে গল্প শেষ। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের টার্গেট কি, আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র বানাবো। বানানোর জন্য আমি কি করলাম, আমার তো এখানে a কিউব আছে, এখানে আমার b কিউবও আছে, তাহলে আমার শুধু নাইকে c কিউব আর হচ্ছে -3abc। এই কারণে আপনি এই ধরনের কোনো স্ট্রাকচার পাইলে প্রথম কাজ চোখ বন্ধ করে একটা -3 নিলেন -3। তাহলে ব্যালেন্স করতে হলে কি করতে হবে, +1 নিতে হবে। আচ্ছা এখন সাজান, a কিউব প্লাস 1/a কিউব প্লাস 1 কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। আমি আরেকটা ম্যাথ দেখাই দিতেছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল 2। আচ্ছা আমরা প্রত্যেকটা যেই ক্লাসগুলো নিচ্ছি একজন একটা লিখছেন যে ভাইয়া টাইপ 1 এর 14, টাইপ 2, 3 পারি না, 2 এর 3 নম্বর পারি না। আচ্ছা আমাদের যদি কোর্সটা আমরা আরেকটু আগাই, চেষ্টা করব আমি যেই সেটগুলো পড়াচ্ছি এগুলোর উপর রিভিউ ক্লাস নেওয়ার জন্য। আমার এটা কথা দিচ্ছি না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তখন যাদের টুকটাক যা সমস্যা থাকবে এগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আগে আমরা একটা সিলেবাসে আরেকটু ভদ্রস্থ পর্যায়ে আনি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকের ক্লাসটা হয়ে গেল আপনাদের 4 সেট শেষ। এই 4 সেট থেকে 43তম রিটার্নে 22.5 আসছে। কথা কি বলছেন? যে কোনো পরীক্ষা যেভাবেই হোক মিনিমাম 5, 10, 15, 20 মার্ক আসা উচিত এই 4 সেট থেকে। আমরা সম্ভাব্যতাটা একটু পড়ি, স্থানাঙ্ক জ্যামিতিটা একটু শেষ করি, এর ভিতর বৃত্তটা ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা একটু রিল্যাক্স অবস্থায় আসবো। এরপর আমরা আরেকটু চেষ্টা করবো আরেকটু বেটার আপনাদের জন্য কিছু করা যায় কিনা। আমার ভাইয়ের চেষ্টা ইনশাআল্লাহ থাকবে, এটা নিয়ে কেউ অরিড হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি ইনশাআল্লাহ সুস্থ থাকি, মা যদি মোটামুটি সুস্থ থাকে, পুরো তো আর সুস্থ থাকবে না, ইনশাআল্লাহ যদি মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে তাহলে হচ্ছে চিন্তা করেন না। আচ্ছা এইবার হচ্ছে একই জিনিস, a কিউব এটা এটার মতো লেখেন। আমার গল্প কি সূত্র অনুসারে এটা -3 বানাইতে হবে। আচ্ছা যদি -3 লিখি, -3 যদি লিখি, আচ্ছা -3 যদি লিখি, এইবার একটু ভাই এই জায়গায় ঝামেলা আছে।
আমার সূত্র কি ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইবার ভাইয়া একটু ঝামেলাটা দেখেন, এই জায়গায় কিন্তু অলরেডি একটা মাইনাস চলে আসছে। তার মানে আপনার যেহেতু এই জায়গায় মাইনাস চলে আসছে, তার মানে এই জায়গায় হবে এবার প্লাস। গল্প হচ্ছে কেন, আমি গল্পটা দেখাচ্ছি। আপনি +3 নিলে ব্যালেন্স করতে হবে কি +1 করতে হবে। এইটা হচ্ছে কি এ কিউব, আচ্ছা এই হচ্ছে কি বি কিউব, এই হচ্ছে কি সি কিউব। আচ্ছা এখন আমি কেন এটা +3 লিখলাম, আপনার মনে তো এই প্রশ্ন জাগতে পারে, তাই না? এইটা +3 আপনি এই কারণে লিখছেন, এখন 3-র সাথে নেন, এ নেন নিসি, বি নেন নিসি, সি নেন নিসি। তার মানে কি এখন এই জায়গায় একটা অটো মাইনাস দিতে হবে না? কারণ এই মাইনাস মাইনাস দিলে তো প্লাস হবে, আর এই কাটা গেলে কি ফাইনালি এখানে আসে কত, এ কাটা যায়, দ্যাট মিনস হচ্ছে +3। সবাই কি গল্পটা বুঝছেন? রেজাল্টটা কোথায় লাগছে? আমরা এই জায়গায় +3+1 কেন করলাম? কারণ এখানে মাইনাস আছে। এই জায়গায় মাইনাস থাকার কারণে এখন আপনি যখন এই সূত্রের স্ট্রাকচারে নেবেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা হচ্ছে আমার এ কিউব প্লাস এটা হচ্ছে আমার বি কিউব, বি কিন্তু মাইনাস, এই যে মাইনাস দিলাম, এখন এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। কথা কি বুঝাইতে পারছি? এখন সূত্র অনুসারে কি এ মাইনাস বি প্লাস সি, সূত্র কি এ প্লাস বি প্লাস সি নিলাম, এ প্লাস বি প্লাস সি, তারপর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। কথা কি বুঝাইতে পারছি? 2 নম্বর কোশ্চেনের পাশে লেখেন বি কেয়ারফুল। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? তার মানে আপনার নেয়ার সময় কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমি যে নিচ্ছি আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে এই সূত্রটা বানানো। আমি কি বুঝাইতে পারছি? এই সূত্র বানানো। এই কারণে আপনার এখানে আমার একটু সাইনটাও দেখতে হবে। 1 নম্বর ম্যাথটা অনেক ইজি ছিল, 2 নম্বরে কিন্তু একটু প্যাচ আছে। আপনাকে দেখতে হবে যে এখানে আমি কি আসলে প্লাস নেবো না মাইনাস নেবো। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমাদের ক্লাস ইনশাল্লাহ কমপ্লিট। সবাই একটু লেখেন ফুল ক্লাস ডান। আজকে হচ্ছে কথা আমাদের 14 তারিখ, তাই তো? আমি আরেকটু সময় বাড়াইয়া দিলাম। আপনাদের আমি পরীক্ষাটা নেব 14-24, আমি 9 দিন সময় দিলাম। আপনাদের পরীক্ষাটা হবে 24শে আগস্ট। এখন মতো আমি যা পড়াইছি এগুলো সবকিছুর উপর। পরীক্ষাটা সবাই সিরিয়াসলি দিবেন। প্রয়োজন আমি পরীক্ষার আগে একদিন ক্লাস অফ রাখবো, তারপর পরীক্ষাটা সবাই সিরিয়াসলি দিন। সবাই একটু ফিডব্যাক দেন উৎপাদক কি ডান হয়েছে কিনা, একবার করে ফেলেন। এটা খুব ইজি চ্যাপ্টার। আগামী ক্লাস থেকে সম্ভাব্যতা পড়ানো হবে, খুব মজার টপিক, যদি বুঝতে পারেন। সম্ভাব্যতা পড়ানো হবে আগামী ক্লাস থেকে। কালকে আমি লেকচার শিটটা দিয়ে দেবো গ্রুপে পোস্ট। খুব মজার টপিক সম্ভাব্যতা। এখন যা পড়বো মজা, সম্ভাব্যতাও মজা লাগবে, স্থানাঙ্ক জ্যামিতি পড়তে ভালো লাগবে। এগুলো সবাই ফিডব্যাক দেন তো, কি অবস্থা, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ওই নেটের কানেকশন কি সমস্যা করবে? আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার আমাদের হচ্ছে পরবর্তী, আজকে কি বার? রবিবার, মঙ্গলবার দিন দেখা হবে। সম্ভাব্যতা দিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করবো। সবাই একটু পরীক্ষাটা 24শে আগস্ট ভালো মতো দিয়েন যা পড়াইছি।